ইরানের ওপর যে কোনো হামলা মানেই সরাসরি রাশিয়ার ওপর হামলা। গত 27 এপ্রিল সেন্ট পিটার্সবার্গে বসে বিশ্বকে এই ভয়াবহ রেডলাইন দেখিয়ে দিলেন ভ্লাদিমির পুতিন। একদিকে ইসলামাবাদের শান্তি সংলাপ শোচনীয়ভাবে ব্যর্থ, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি স্থল অভিযানের হুমকির মুখে যখন ইরানকে 3 দিক থেকে ঘিরে ধরেছে 3টি মার্কিন দানবীয় রণতরী, ঠিক তখনই দাবার চাল উল্টে দিল মস্কো। কি কারণে সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে মাঠে নামার ইঙ্গিত দিলেন পুতিন? পেন্টাগন এখন আর রাগঢাক করছে না। ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার পর ইরানকে ঘিরে ফেলার চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছে ওয়াশিংটন। বর্তমানে 3টি মার্কিন বিমানবাহী রণতরী পারস্য উপসাগরের প্রবেশমুখ নিয়ন্ত্রণ করছে। 23 এপ্রিল মার্কিন রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ ওমান উপসাগরে পৌঁছেছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড 18 এপ্রিল থেকে লোহিত সাগরে অবস্থানরত। অন্যদিকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ফেব্রুয়ারি থেকেই আরব সাগরে নৌ অবরোধ বজায় রেখেছে। এই বিশাল রণসজ্জার লক্ষ্য একটি, ইরানের ওপর একটি চূড়ান্ত সারপ্রাইজ অ্যাটাক। কিন্তু ওয়াশিংটনের সেই ছক উল্টে গেল 27 এপ্রিল।